আবার আসিব ফিরে এই বঙ্গদেশে। কখনো শেখ হাসিনা ইনফ্লুয়েন্সার হয়ে, কখনো বা ছাত্রদের ইউটিউবার হয়ে। কি রং, গিরগিটির মতো রং পাল্টায় রে বাবা। রংধনুর 7 রং, এদের কয় রং? সেই রংটাই এখন দেখবো আমরা। প্লিজ ফুল ভিডিওটি দেখবেন, এবং যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্লিজ ব্রাদার, ফুল ভিডিওটি দেখবেন। এই ফুল ভিডিওতে আপনি আপনার মনের কথাটি পাবেন। আমার ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট, এতদিন কোথায় ছিলেন? কোন গর্তে লুকিয়েছিলেন? আপনাদেরও পরিবার আছে, আমাদেরও পরিবার আছে। আপনাদের কি আছে এক্সট্রা? একটা বউইন আছে এক্সট্রা। আমাদের না হয় বউ নেই ভাই, অনেকের তো গার্লফ্রেন্ড আছে রে বাবা। তারপরও রাস্তায় নেমেছি, মার খেয়েছি, গুলি খেয়েছি, হাত পা ভেঙেছে অনেকের চোখ অন্ধ হয়ে গিয়েছে, অনেকের পরিবারকে থ্রেট দিয়েছে, যারা বেশিরভাগ যারা সমন্বয়ক ছিল ওদের ফ্যামিলিকে থ্রেট দেওয়া হয়েছে। তারপরও রাস্তা থেকে সরে যায় না। প্রথম থেকে শেষ পর্যন্ত খুব অল্প সংখ্যক ইউটিউবার ইনফ্লুয়েন্সারদের আমরা দেখেছি আমাদের পাশে। তার মধ্যে একজন হচ্ছে সালমান মুক্তাদির ভাই। সালমান ভাই সবসময় আমাদের সঙ্গে ছিলেন। সালমান ভাই এবং কাফি আরও অন্যান্য দু একজন আছে যারা অনলাইন থেকে মাঠ পর্যায়ে তারা সবসময় আমাদের সঙ্গে থেকেছেন। তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও ওয়াইফ আছে, গার্লফ্রেন্ড আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদেরও অনেক থ্রেট দিয়েছে। কাফি তো বাসা ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল, তারপরে তো সে ভিডিও বানানো অফ করে নাই। আর আপনাদের এক একজন টাকা দিয়েছে ভিডিও বানানোর জন্য সরকারের পক্ষে। আপনারা কি বলছেন? টাকাটা ঠিকই তখন নিচ্ছেন, আবার বলছেন আমি ফেরত দিয়ে দিয়েছি, আমি ওই টাকাটা খরচ করিনি। শালা চামড়ার মানি ব্যাগ পুরো ফাঁকা, কেউ একটা টাকাও দিল না, কেউ থ্রেটও দিল না। তোদেরকে এখন কথা বলতে বলেছে কে? তোরা এতদিন চুপ ছিলে, এখনো চুপ থাক। তোরা যদি চুপ নাই থাকিস, তোরা যদি সবসময় ছাত্রদের পক্ষে থেকেই থাকিস, তাহলে এখন তুই বুক ফুলিয়ে বলার কি আছে? আমি ছিলাম, আমি ছিলাম। তোকে কেউ জিজ্ঞেস করেছে তুই ছিলি কি? নাই, তোকে কেউ কিছু বলেই নাই। এখন আমি ছিলাম ভাই, আমার পিঠ বাঁচানোর জন্য এক একজন উঠে পড়ে লাগছে। তোমাদের থাকা তো আমাদের উপকার হয় না। ওই একটু একটু আসছি পিঠ বাঁচানোর জন্য, একটা স্ট্যাটাস দিয়ে আবার গড়তে দুম করে ঘুমটা পড়ে লুকিয়ে গিয়েছি। আমাদের তাতেও কোনো উপকার হয় নাই। আর তোমাদের এখন এসব বালছালেও আমাদের এখন কোনো উপকার হয় নাই। তোমরা আগে যেখানে ছিলে সেখানে ফিরে যাও। পাবলিক তোমাদের এসব আর ভণ্ডামি খাবে না। এই যে আফ্রিদি আর যে এস এস, তোরা এখনো সঠিক নামটাই বলছিস না যে কে তোদের টাকা দিয়েছিল। শুধু আফ্রিদির নামটা বলছিস, আর এস এস আরেকজনের কথা বলছিসই না তোরা। যে এস এসটা কি, শুধু বলছিস এস 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 এস। পাবলিক বুঝে নিচ্ছে, পাবলিক আগেও বুঝছে যে তোরা ভণ্ড, এখনো পাবলিক বুঝছে তোরা ভণ্ড। এতে পাবলিকের তোদের উপর যে দৃষ্টিভঙ্গি সেটা চেঞ্জ হয় না। তোরা আগেও ভণ্ড ছিলি, এখনো ভণ্ড হয়ে আসিস। সুতরাং এস 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 বলতে লাভ নেই। তোদের এখনো তোদের সৎসাহস হয় নাই, তোরা নাম বলতে পারছিস না, তোরা শুধু বলছিস এস 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 এস। ভণ্ডামির তো একটা লিমিট থাকে। তা তোদের যখন টাকাটা দিয়েছিল তখন তোরা পাবলিকের সামনে যদি বলতি, তখন তো এত দূর আন্দোলনটা আসতো না, তখন তো পাবলিক আরো খেপে যেত। তোদের যারা ফ্যান ফলোয়ার গরু ছাগল আছে তারা তো মাঠে নেমে যেত। দুই নৌকায় পা দিয়ে চলা ফেরা ইচ্ছা, মন মানসিকতা, মেন্টালিটি থেকে বাদ দে। দুই নৌকায় পা দিয়ে কখনো চলিস না, তাহলে কিন্তু তোরা বিপদে পড়বি। আর যদি ঢুক করে আবার কিছুদিন পরে আওয়ামী লীগ সরকার চলে আসে, তখন তো তোরা আরো বিপদে পড়ে যাবে। হ্যাঁ, তোরা এদিকেও স্থান পাবি না, ওইদিকেও পাবি না। তোরা এখনো তোরা দুই নৌকায় পা দিয়ে চলাফেরা করছিস। কেন রে? কেন? হোয়াই? এসব ভণ্ডামি করে এখন দুই নৌকায় পা দিয়ে চলে কোনো লাভ নেই। ইউ আর অল ক্রিমিনাল, ঠিক আছে? বাংলাদেশের মানুষ এটা বোঝে। হ্যাঁ, বুঝতে একটু দেরি করেছে, বাট তারা বুঝেছে। বাংলাদেশে তারা একটা কথা আছে না, যে আই লার্ন স্লোলি বাট আই লার্ন। তো বাংলাদেশের মানুষ স্লোলি হলেও তারা বুঝতে পেরেছে যে তোদের ভিতর ভণ্ডামি ছাড়া কিছুই নেই। তোরা আজ নিজের পিঠ বাঁচানোর জন্য নিজের বন্ধুদেরকে বিপদে ফেলে দিচ্ছিস। মানে তোরা যে নিজের বন্ধুকে বিপদে ফেলতে পারিস, সেই মানুষ যে দেশের মানুষকে বিপদে ফেলবি না, এ কে জানে। এখন হয়তো বলতে পারিস যে বন্ধুর থেকে তো আমার দেশ বড়। আরে বন্ধুর চেয়ে তোর দেশ বড়, সে তো আমরা আগেই বুঝতে পেরেছি। তোর বন্ডামি বাদ দে। এতদিন টাকা দিছে, টাকা কত টাকা খাইছিস আগে সেটা স্বীকার কর। তোরা এখন নাকি কান্না করছিস, আমাকে আফ্রিদি টাকা দিয়েছিল, আমাকে এস এস টাকা দিয়েছিল, আমাকে ফ্যামিলিকে মারবে বলেছিল। খালি তোদের একারই ফ্যামিলি আছে, আর দেশের মানুষের তো কোনো ফ্যামিলি নেই, ছাত্রদের তো ফ্যামিলি নেই। তোরা ওই যে চুনারুঘাট নাকি চুদানুঘাট একটা এলাকার নাম, আমি সঠিক জানি না, আমার খেয়াল নেই, আমি সরি এলাকার বাসীর কাছে। তোরা যে ওই এলাকাটায় গিয়েছিলি, তোরা যে সুমন সাহেবের এলাকায় গিয়েছিলি, বড় বড় বক্তৃতা দিয়েছিলি, সেই বক্তৃতার সময় তোরা কোথায় ছিলি? জানতি না যে তোরা একটা ভণ্ডামির পাল্লায় পড়েছিস? আফ্রিদি আবার ব্যারিস্টার সুমনকে একটা কথা বলছিলাম, ভিডিওটা দিতে পারছি না কপিরাইটের জন্য, বাট আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি ছবিটার। সেখানে বসেছিল তাশরিফ খানও, সেখানে আফ্রিদি বলছিল এই কথা যে ব্যারিস্টার সুমনকে দেখে এই মানুষগুলো এরকম হাসি আমি না অন্য কোথাও দেখিনি। পাম দাও, পাম।
তোরাই সবগুলোই হচ্ছে ক্রিমিনাল, তোরা হচ্ছে একটা ভাইরাস। এখন নিজেদের পিঠ বাঁচানোর জন্য এর ওর নাম বলে নিজেরা বাঁচার চেষ্টা করছিস। তোদের টাকা দিছে সবকিছুই মানলাম, তোরা আগেও গড়তেছিলি, এখনো তোর গড়তেই থাক। এখন এই সোশ্যাল মিডিয়াটাকে তোরা ভাইরাসে রূপান্তর করছিস, তোরা ভাইরাস ছড়াচ্ছিস, ঠিক আছে? এটা ভাইরাসটা ছড়াচ্ছিস এখন সোশ্যাল মিডিয়াতে, এগুলো থেকে তোরা বিরতি থাক, তোরা এখন চুপ থাক। তোদের এইসব ভণ্ডামি কেউ আর শুনতে চায় না। এখন জনগণ চেষ্টা করছে যে কিভাবে দেশটা সংস্কার করা যায়, আমরা এখন সেই চেষ্টা আছে। তোদের এই সোশ্যাল মিডিয়াতে জ্ঞান জ্ঞান ভান্ডা, ও আমাকে ডেকে দিয়েছে, ও আমাকে বাল দিয়েছে, ও আমাকে, তুমি ধন বলো ভাই, সেই হয়েছে তোমার অভিনয়। তুমি এসব বাদ দাও, এসব অভিনয়, ঠিক আছে?